বাংলাদেশে যত বুদ্ধিজীবী গফুর ভাই আপনি খেয়াল করে দেখবেন সবটির দেখবেন তাল খসল, একটারও দেখবেন মাথার চুল নাই। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা করে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ রাখি। আমি অনেক গবেষণা করে বার করছি, অনেক আমি জিজ্ঞেছি ভাই ইয়া যারা বুদ্ধি তারা চুল নাই গেলে তারা কহে জোরাইতাম কইতাম পারতাম না। আমি অনেক বইয়ে গুগলে সার্চ দিয়ে দেখছি না, এটা কোনো জবাব পাইয়া না। শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করছি তার আর বুদ্ধির লোকে চুল থাকতো না গেলে। পরে অনেক গবেষণা করে দেখলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াইয়া ওষুধ বেড়া আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা পা? যারা কথা বলতে গেলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে নবীর বিরুদ্ধে কথা কয়, যারা কথা বলতে গেলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তারা বুঝে নাই এই দেশটার নাম বাংলাদেশ। এই দেশের ভিতরে আসার নামাজ পড়ে মানুষ ঘুমোতে যায়, দুরুদ পড়তে পড়তে আবার ফজরের সময় ঘুম ভাঙ্গে আজানের সুমধুর ধ্বনিতে। যেই দেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, রাজধানীতে ইলেকট্রনিক্স মিডিয়ায় টকশুন নামে আল্লাহ নবী কোরআন হাদিস নিয়ে কথা বলা সহজ। পারলে গোয়ার বাঙ্গার বাজারে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা?